তুর্কমেনিস্তানকে 7 গোলে বিধ্বস্ত করে অপরাজিত থেকেই এশিয়া কাপে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ 7-0 গোলের বড় জয় নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে আজ। এশিয়ান কাপ বাছাইয়ে 8 গ্রুপ রয়েছে। 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সি গ্রুপ থেকে 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। 3 ম্যাচে বাংলাদেশ 16 গোল দিয়েছে 3 প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধুমাত্র মিয়ানমার একটিবার বল পাঠিয়েছে। বিগত 2 এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্বিষহ। কোনো ম্যাচই জিততে পারেনি, উল্টো অনেক গোল হজম করতে হয়েছে। টানা 2 বার সাব চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এবার এশিয়ান মঞ্চে জানান দিয়েছে তারা ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জয় আদায় করেছে এটা অসাধারণ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে 7-0 গোলে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল দিলে সিনিয়র নারী ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে ডাবল ডিজিট গোল দেওয়ার বিশেষ কৃতিত্ব অর্জন হতো। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ডও হতো। আজ ম্যাচের 3 মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। স্বপ্নারানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। 6 ও 13 মিনিটে জোড়া গোল করেন শামসুন নাহার। 16 থেকে 20 মিনিটের মধ্যে বাংলাদেশ আরও 3 গোল পায়। 16 মিনিটে মনিকা, 17 মিনিটে ঋতুপর্ণা চাকমা, 20 মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট 3 আগে ঋতুপর্ণা আরেক গোল করলে 7-0 গোলে লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরে বাংলাদেশ। বিরতির পর ফিরে আর কোনো গোল হয়নি কোনো দলের। বাংলাদেশও গোল দিতে পারেনি এবং তুর্কমেনিস্তানও গোল দিতে পারেনি। তাই 7-0 গোল নিয়ে ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছিল। সেই ম্যাচের প্রথমার্ধে 5 গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে 7 গোলে এগিয়েছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে 8 গোল হজম করেছিল। বাংলাদেশ দল আগামীকাল বিকেলে মিয়ানমার থেকে রওনা হবে। মধ্যরাতে বাংলাদেশে পৌঁছাবে। বাফুফে গভীর রাতে নারী ফুটবলারদের সম্মাননা জানানোর পরিকল্পনা করছে।